সুন্দর ঠামে সীতা লইবামে হৃদি শত দলে বসু হৃদি বিহারী সুন্দর ঠামে মানস মন্দিরে দুরাশায়া ধারে তুমি হও মেঘ ছায়া জানো কি বিজুরি সুন্দর ঠামে সীতা লইবামে হৃদি শত দলে বসু হৃদি বিহারী। জয় সীতারাম, জয় শ্রী সীতারাম। আমি অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে ভক্তিকথা চ্যানেলে রামায়ণ পরিবেশন করছি। দেখুন, আজকের আলোচ্য বিষয় রাবণ বধ। আপনারা সাধন করুন। হায় রে, আজ লঙ্কার সিংহাসন শোভালয়ে দুর্বৃত্ত দশানন বসে বসে কাঁদছে, আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। হ্যাঁ, দুর্বৃত্ত দশানন লঙ্কার সিংহাসন শোভালয়ে বসে বসে কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে। হায় রে, 1 লক্ষ পুত্র আমার, সোহা লক্ষ নাতি, একে একে সবাই গেল, না রইল বংশে দিতে বাতি। তাই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আরে সোনার লঙ্কা হইল শ্মশান রে, ও আরে সোনার লঙ্কা হইল শ্মশান রে, ও ক্ষণে ওঠে ক্ষণে পরে রাজা দশানন। আরে সোনার লঙ্কা একে একে সবাই গেল রে, না রইল বংশে দিতে বাতি। আরে সোনার লঙ্কা 1 লক্ষ পুত্র আমার, সোহা লক্ষ নাতি। 1 লক্ষ পুত্র আমার, সোহা লক্ষ নাতি, একে একে সবাই গেল, না রইল বংশে দিতে বাতি। এমনি ভাবে ক্ষণে ওঠে ক্ষণে কাঁদে রে রাজা দশানন। আরে সোনার লঙ্কা হেন কালে মন্দারদরি এসে দিল দর্শন। আরে সোনার লঙ্কা হইল শ্মশান রে, ও আরে সোনার লঙ্কা। ক্ষণে ওঠে ক্ষণে পরে রাজা দশানন, হেনকালে মন্দারদরি এসে দিল দর্শন। মন্দারদরি এসে দেখছে যে রাজা কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে কখনো উঠছে কখনো পড়ছে। এতাদৃশ অবস্থা দর্শন করে মন্দারদরি এসে বলল, মহারাজ কি হয়েছে মহারাজ, আপনি এত কাঁদছেন কেন? কি হয়েছে আপনার, বলুন কি হয়েছে? দশানন বলছে, মন্দারদরি তুমি কি জানো না, আজ আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়েছে। চেয়ে দেখো 1 লক্ষ পুত্র আমার, সোহা লক্ষ নাতি, একে একে সবাই গেল, না রইল বংশে দিতে বাতি। হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেল মন্দারদরি, আমার সব শেষ হয়ে গেল। মন্দারদরি বলল, স্বামী এখনো সময় আছে, স্বামী এখনো সময় আছে। আমি প্রথম থেকে বলছি যে এই রাম সামান্য রাম নয়, পূর্ণ ব্রহ্ম সনাতন। আর তুমি যে সীতাকে হরণ করেছ, সে সীতা সামান্য সীতা নয়, পূর্ণ লক্ষ্মী সীতা দেবী, তাকে তুমি হরণ করেছ। স্বামী এখনো সময় আছে, এখনো বাঁচার পথ আছে। যাও স্বামী যাও, এখনো
রামের সীতারামকে ফেরত দাও, তার চরণে শরণ নাও, তিনি দয়াময়, সব ক্ষমা করে দিবে। স্তব্ধ হও, স্তব্ধ হও। মন্দারদরি, কি বলবো, কি বলবো? তুমি নারী, তাছাড়া এত বড় কথা বলার সাহস কেউ পাবে না আমার সামনে। কি বলবো? তুমি নারী, তাছাড়া এই মুহূর্তে আমার এই তীক্ষ্ণ তরবারি দ্বারা তোমাকে আমি দ্বিখণ্ডিত করতাম। তুমি জানো কার সামনে কি বলছো? হ্যাঁ, আমি ওই সীতাকে হরণ করেছি রামকে ফেরত দেওয়ার জন্য। আমি রামকে নিধন করব। আমি এখনো বেঁচে আছি, আমি দশানন, আমি মৃত্যুকে জয় করেছি, আমি অমর। আমি রামের সীতা রামকে ফেরত দেওয়ার জন্য হরণ করি নাই মন্দারদরি, আমি রামকে নিধন করে সীতাকে আমার বামে বসাবো। মন্দারদরি বলল, বুঝেছি বুঝেছি স্বামী, তোমাকে আর রক্ষা করতে পারবো না, বুঝেছি। এই বিশ্ব জগতে দেখলাম তোমার মতো ভাগ্যহীন পুরুষ একটিও নেই, তোমার মতো ভাগ্যহীন পুরুষ একটিও নেই। এ আমার দুর্ভাগ্য যে তুমি আমার স্বামী। মন্দারদরি কথা শুনে রাবণ হাসতে হাসতে বলল, মন্দারদরি, বাহ বাহ মন্দারদরি, খুব ভালো কথা বলেছ। আচ্ছা বলো তো মন্দারদরি, আমি তো ভাগ্যহীনা না, এই পৃথিবীর মধ্যে একমাত্র ভাগ্যহীনা পুরুষ আমি। ঠিক বলেছ মন্দারদরি, তাহলে তুমি বলো তো, তোমার মতো একটা ভাগ্যবতী সতী আমার পিছনে থাকতে আমি ভাগ্যহীনা হলাম কি করে? হ্যাঁ বলো, তোমার মতো একটা ভাগ্যবতী সতী আমার সঙ্গে থাকতে আমি ভাগ্যহীনা কখন হলাম? মন্দারদরি বলছে, স্বামী, তাহলে বলছে স্বামী, এখনো বলছি তুমি সীতাকে ফেরত দাও। বলে, মন্দারদরি, আমি তো ভাগ্যহীনা, কিছু বুঝি না, রাক্ষস। তুমি তো আমার স্ত্রী সতীসাধ্যী নারী, তুমি তো জানো যে রাম সামান্য রাম নয়, পূর্ণ ব্রহ্ম সনাতন। তুমি তো জানো এ সীতা সামান্য সীতা নয়, পূর্ণ লক্ষ্মী সীতা দেবী, এটা তুমি জানো। তাহলে বলো তো মন্দারদরি, আমি না হয় ভাগ্যহীনা পুরুষ যেতে পারিনি, তুমি কি একদিন তার চরণে গিয়ে দুটা ফুল দিয়ে পুজো করে তাকে প্রণাম করেছ? না স্বামী, আমি তো তা করিনি। তাহলে বলো মন্দারদরি, তাহলে তুমি বলো। আর জানো, তুমি আমার উপরেরটাই দেখলে। আমিও জানি মন্দারদরি, আমিও জানি যে রাম সাধারণ রাম নয়, পূর্ণ ব্রহ্ম সনাতন। জেনেই আমি সীতাকে হরণ করেছি। কেন করেছি জানো? চারিদিকে চেয়ে দেখো মন্দারদরি, যাকে তুমি ভাগ্যহীনা বললে যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যহীনা, একবার ভেবে দেখো তো, এই বিশ্ব জগৎ মাঝে কত সাধুগুরু বৈষ্ণবগণ চোখের জলে বুক ভাসিয়ে হারাম 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 প্রাণারাম বলে জপ করছে। হ্যাঁ, কত সাধু ঋষি মুনি ঋষিগণ, কত দেবতাগণ হা প্রাণারাম বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ডাকছে। ভাবো তো, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন চেয়ে দেখো ওই লঙ্কার সাগর শোভালয়ে বসে বসে এই হতভাগার নাম জপ করছে, হা রাবণ, কতদিনে তোমাকে পাবো, কতক্ষণে তোমার দর্শন করব, কতক্ষণে তোমাকে নিধন করব, কতক্ষণে সীতা দেবীকে হরণ করব। তাহলে বোঝো তো মন্দারদরি, হ্যাঁ, যাকে তুমি ভাগ্যহীনা বললে, হ্যাঁ, যুগ যুগ ধরে যে রামের নাম জপ করছে, কত মুনি ঋষি, কত সাধু, আজ সেই রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন ওই সাগর কূলে খোলা আকাশের নিচে বসে থেকে ডাকছে, হা রাবণ। হ্যাঁ, এই অধমের নাম জপ করছে, এই অধমকে ডাকছে। তাহলে বোঝো মন্দারদরি, আমি সত্যি ভাগ্যহীনা। আবার শোনো, আমি জানতাম জয় রাম সামান্য রাম নয়, পূর্ণ ব্রহ্ম সনাতন, আর সীতাও সামান্য সীতা নয়, পূর্ণ লক্ষ্মী সীতা দেবী। আমি জেনে মাকে হরণ করেছি। তুমি যাকে ভাগ্যহীনা বললে, একবার বিচার করে দেখো আমি মাকে কি করেছি জানো? মাকে কি করেছি? আমি জেনে শুনেই মাকে হরণ করেছি। হ্যাঁ, হরণ করে নিয়ে এসে আমি অশোকের বনে রেখেছি, অশোক কাননে রেখেছি। আমি জানি অশোক বন মানে বুঝো,
অশোক মনে রেখেছি সীতাকে, যেখানে কোনো শোক তাপ নেই, যে বনে গেলে কোনো শোক তাপ থাকবে না, সেখানে আমি মাকে রেখেছি। আর মাকে কিভাবে রেখেছি জানো? আমি আরে তোরি ঘাটে বেঁধেছি রে, আরে তোরি ঘাটে আড়াই আশা করে বাঁধলাম তোরি, আমি নাবিক পাবো বলে তোরি ঘাটে বেঁধেছি রে, পার হব বলে। হ্যাঁ, আমি মাকে তরি রূপে ঘাটে বেঁধে রেখেছি। আর নাবিক এমনি আসবে, তরি যদি থাকে আমার কাছে, নাবিক যত দূরেই থাকুক না কেন, একদিন হোক আসবে। হ্যাঁ, আশা করে বাঁধলাম তরি, নাবিক পাবো বলে। জানো মণ্ডারদরি, এই 1 লক্ষ পুত্র আমার 100 লক্ষ নাতি, এই তরিতে সবাইকে পার করেছি। কিন্তু দুঃখ কি জানো মণ্ডারদরি? দুঃখ একটাই, শুধু আমি বিভীষণকে পার করতে পারলাম না, ওই রাক্ষসী থেকে গেল। হ্যাঁ, ওই হতভাগা চিনতে পারেনি, ও রাক্ষসী থেকে গেল। হ্যাঁ, তাই মণ্ডারদরি আমি জানি যে মা সামান্য নয়। হ্যাঁ, সেই জন্য আরে তোরি ঘাটে বেঁধেছি রে, আমি আরে তোরি ঘাটে আশা করে বাঁধলাম তোরি, আমি নাবিক পাবো বলে তোরি ঘাটে বেঁধেছি রে। এত বলি রাবণ যখন কাঁদিতে লাগিল তোরি ঘাটে, দুনয়নের জলে দশাননে বুক ভেজে গেল তোরি ঘাটে বেঁধেছি রে। তাহা দেখি মণ্ডারদরি তখন প্রণাম করিল তোরি ঘাটে, আর দুনয়নের জলে মণ্ডারদরি রাবণের চরণ ধুয়ে দিল তোরি ঘাটে। এ কি মণ্ডারদরি, তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে, স্বামী প্রণাম করব না? আমার মতো ভাগ্যবতী কয়জন আছে? তোমাকে চিনতে পারিনি স্বামী, তোমাকে চিনতে পারিনি। আমার মতো ভাগ্যবতী সত্যি কয়জন আছে? হ্যাঁ স্বামী, সত্যি আমি ভুল বলেছি, আমি ভাগ্যহীন নারী। কেননা যাকে তুমি মা বলে চিনে হরণ করে নিয়ে সে দুয়ারের কাছে রেখেছ, একদিন আমি সেই মায়ের চরণে প্রণাম করিনি, একদিন সে মায়ের চরণে 2টা ফুল দিয়ে আত্মনিবেদন করিনি। স্বামী তুমি কৃপা করো। বলে, যাও মণ্ডারদরি, আর দেরি করো না, বলা যাবে না কখন জানো আয়ু সূর্য ডুবে যাবে, বলা যাবে না। যাও যাও মণ্ডারদরি, কখন যেন বেলা ডুবে যাবে, আরে তোরি ঘাটে কখন যেন বেলা ডুবে যাবে তোরি ঘাটে। যাও মণ্ডারদরি, আর দেরি করো না, বলা যায় না কখন যেন বেলা ডুবে যাবে তোরি ঘাটে। যাও মণ্ডারদরি, তুমি এক্ষুনি যাও, গিয়ে মায়ের চরণে ফুল দিয়ে ধূপদীপ দিয়ে আরতি করে প্রণাম জানিয়ে এসো। আর মায়ের চরণে জানাও কতদিনে আমি উদ্ধার হব, কতদিনে প্রভুর শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবো। যাও। মণ্ডারদরি রাবণের চরণে প্রণাম করে বলল, স্বামী আমি ধন্য হয়েছি, আমি ধন্য হয়েছি স্বামী, তোমার এই কথা শুনে আমি ধন্য হয়েছি স্বামী, আমি ধন্য হয়েছি। সুধী শ্রোতা মণ্ডলী, আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। আগামী দিন আবার এখান থেকেই শুরু করব। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন।